আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার এই জার্নিটি মোটেও ভালো ছিল না। আমি অনেক কষ্ট পেয়ে মক্কা থেকে চলে গেলাম মদিনাতে। তো পুরো ভিডিওটি আপনারা সবাই অবশ্যই দেখবেন। তো মক্কাতে এটাই হচ্ছে আমার চিরচেনা সেই হোটেল, যেই হোটেলে আমি এতদিন কাজ করতাম। এটাই হচ্ছে সেই হোটেল। তো এই ভিডিওটি আমি কেন বানিয়েছি সেটা আপনাকে আমি একটু পরেই বলবো। তো যখন আমি সৌদি আরবে এসেছিলাম তখন আমার 2 মাস কাজ ছিল না। তারপর আমি 2 মাস পরে এই কাজটি পেয়েছিলাম, কিন্তু আফসোসের বিষয় হলো 4 থেকে 5 মাস করার পরে আমার এই চাকরিটিও চলে গেল। তো চাকরি কেন গেল সেটা আপনাদেরকে আমি তো অবশ্যই জানাবো। বিষয়টি হচ্ছে, বড় হওয়ার সময় মক্কা শহরে থাকতে গেলে সবারই তাসিয়া লাগে, একটি অনুমতিপত্র যা সরকার থেকে প্রদান করা হয়। এই অনুমতি না থাকলে সরকার থেকে আপনাকে বের করে দেওয়া হবে মক্কা শহর থেকে। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমাদের থাকার জায়গা ছিল। তো চাকরি শুধু আমার যায়নি, আমার সাথে সাথে আরো অনেকেরই চাকরি চলে গেছে। সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন এটার মধ্যেই আমি ছিলাম। এরাই হচ্ছে আমার সব রুমমেট। বর্তমানে এদের কারোরই এখন চাকরি নেই, সবারই চাকরি চলে গেছে। এখন যাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের হোটেলের রোমান্টিক বয়। তার সাথে সাথে আরেকজন মাস্তান বড় ভাই তো অবশ্যই আছে। সে কোমরে গামছা বেঁধে লুঙ্গি পরে আমাকে ঝাড়ু নিয়ে এসে বলছে যেন আমার মাল সামানা এখান থেকে সরিয়ে নেই খুবই তাড়াতাড়ি। তাই আমিও আর বেশি দেরি না করে আমার মাল সামানা সবকিছু নিয়ে আমি চলে গেলাম রাস্তার সামনে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর এরা সবাই এখানে আসছে আমাকে বিদায় জানানোর জন্য। তাদের সাথে আমি এতদিন কাজ করছি, তারা এখন আমার বন্ধু হয়ে গেছে। তো সবাইকে বিদায় জানিয়ে আমি একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে। ট্যাক্সি নিয়ে যেতে যেতে আমি মক্কা নগরীর খুব সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো আমি এই জিনিসগুলো ভিডিও ধারণ করার জন্য ভিডিও করছিলাম, কিন্তু ড্রাইভার মামা আমাকে বললো কেন ভিডিও করছো তুমি? উনি একজন পাকিস্তানি ড্রাইভার ছিল, তাই ওনার সাথে বেশি বাড়াবাড়ি না করে আমি ওনাকে উত্তর দিয়েছিলাম আমি মক্কা শহর থেকে চলে যাচ্ছি একেবারে, হয়তো আর কখনো মক্কা আসা হবে না, তাই ভিডিও করে নিয়ে যাচ্ছি স্মৃতি হিসেবে রাখার জন্য। তো আমি এই জিনিসগুলো ভিডিও করতে করতে বাস স্ট্যান্ডে পর্যন্ত চলে গেছি, কিন্তু বাস স্ট্যান্ডে আমার কপাল এতই খারাপ ছিল যে আমি কোনো বাস পাই নাই ওইখান থেকে। তারপরে আমি একটা বড় ট্যাক্সি নিয়ে আমি সবার সাথে রাইড শেয়ার করে আমি চলে যাচ্ছিলাম মদিনার পথে। মদিনার পথে যাওয়ার সময় একটা বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়। তিনি আমাকে কিছু খেজুর দিয়েছিল খাওয়ার জন্য গাড়িতে। যদিও বা তিনি 1 সপ্তাহ হয়েছে সৌদি আরবে এসেছে, কিন্তু কিছু চিনে না, জানে না, কিছু বুঝে না, কিন্তু আমাকে বলছিল ভাইয়া তুমি আমাকে একটু হেল্প করো। তো আমি ওনাকে আশ্বাস দিয়েছিলাম ভাইয়া আপনি যেহেতু নতুন এসেছেন, আমিও বাঙালি, আপনিও বাঙালি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেহেতু আছি আপনার কোনো টেনশন নেই। তো মদিনা যাওয়ার পথে কিছু কিছু সুন্দর জিনিস আমার চোখে পড়ছে। এত সুন্দর সুন্দর জিনিস আমি আগে কখনো দেখি নাই। যাওয়ার পথে খুবই সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং কি মরুভূমিও আছে। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমার প্রাণ জুড়ে গেল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ কি সুন্দর করে এই জিনিসগুলো সৃষ্টি করেছে। এত সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আমি চলে এলাম মদিনার খুবই কাছাকাছি। যদিও বা ভিডিওতে অল্প সময়ে চলে এসেছি, কিন্তু বাস্তবে আমি 5 থেকে 6 ঘন্টা জার্নি করে মদিনাতে এসেছি। আর আপনাদেরকে একটা সত্যি কথা বলি, এই ভিডিওগুলো আমি আরো 1.5 মাস আগে রেকর্ড করে রেখেছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তো জার্নি করতে করতে চলে এলাম মদিনা শহরে। আপনারা এত দূর পর্যন্ত যেহেতু ভিডিওটি দেখেছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে দেন, কারণ এই ভিডিওটি আমি 4 থেকে 5 দিন লাগে এডিট করেছি। যদিও বা একটা ভিডিও এডিট করতে 4 থেকে 5 দিন সময় লাগে না, কিন্তু আমি কাজের চাপের কারণে, আমি ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না, খুবই দেরি হচ্ছিল আমার। তো আপনারা প্লিজ দয়া করে একটি লাইক অবশ্যই করবেন। তো গাড়ি থেকে নেমে আমি লোকেশন ধরে রওনা দিচ্ছিলাম আমার বাসার দিকে। বাসার আশেপাশে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার খুবই প্রাণ জুড়িয়ে গেল। এই এরিয়াটা দেখতে পুরাই ইউরোপি স্টাইলের মতো। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি বাসায় গিয়ে গোসল করে আমি বাইরে রওনা দিচ্ছিলাম একটা সিম কেনার জন্য। আমি যেহেতু মদিনাতে এসেছি তাই আমার কোনো নেট নাই, এমবি নাই, ওয়াইফাই নাই, কিচ্ছু নাই। তাই হাঁটতে হাঁটতে আমি খুঁজছিলাম সিম কোন জায়গায় বিক্রি করে। পরে আমি হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম একটি সিমের দোকান। এখানে আমি কোনো কম দামি সিম পাচ্ছিলাম না, এখানে খুবই দামি দামি সিম। তারপরে কি আর করব, আমি একটা সিম কিনে নিলাম 105 রিয়াল দিয়ে, যেটা বাংলাদেশের 3200 টাকার উপরে হয়। তো 2 দিন পরে ছিল শুক্রবার আর আমি চলে গেলাম মসজিদুল নববীতে। জীবনে প্রথমবারের মতো মসজিদুল নববীতে আসতে পেরে আমি নিজেকে খুবই লাকি মনে করছি। তো মসজিদুল নববীর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি দেখছিলাম কোন জায়গায় বসার মতো জায়গা আছে, কারণ আমি আজকে জুমার নামাজ পড়বো এখানেই। আমি অনেক হাঁটছি অনেক হাঁটছি অনেক হাঁটছি, কিন্তু আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, কিন্তু ঘরে হাঁটতে হাঁটতে একটা জায়গা পেয়ে গেলাম। তাই আমি জটফট ওই জায়গাটিতে বসে পড়লাম, যাতে আমি এইখানে বসে জুমার নামাজ আদায় করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো উপহার দিতে পারি আপনাদেরকে।